বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রশিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ভয়েস চেঞ্জের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিস ক্লাস নিয়ে। সো কলিজার ভাই বোন, লেটস গেট স্টার্টেড। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলো এর আগের বেসিক আলোচনায় শিখে ফেলছি। এখন আমরা সরাসরি প্র্যাকটিসে যাব। এক নম্বরে দেওয়া আছে, দেখেন এক নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, এক নম্বর প্রশ্নে বলা আছে যে হ্যাভ ইউ ইটেন রাইস, অর্থাৎ কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তার মানে আমি প্রথমে চিন্তা করব কি এটা কি অবস্থায় আছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে। এটাকে ইন্ট্রোগেটিভ থেকে ইন্ট্রোগেটিভ চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমাকে যে চিন্তা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টকে আগে ধরতে হবে। এই বাক্যে অবজেক্ট কি দেওয়া আছে, রাইস দেওয়া আছে। তো রাইস অবজেক্ট হিসেবে দেওয়া আছে, যেহেতু আমি রাইসটাকে সাবজেক্ট বানাবো, মনে হলে সাবজেক্ট ধরে নিলাম। তো রাইসের সাথে আমার অক্সিলারি ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। স্বাভাবিক আমরা জানি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে প্যাসিভে ব্যবহার করতে হয়, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন যোগ করতে হয়। তো রাইসের সাথে স্বাভাবিক কি হয়, হ্যাজ হয়। এখন হ্যাজটা রাইসের আগে বসাতে হবে, কারণ এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে হ্যাজ রাইস, এরপরে কি বসবে, একটা বিন বসবে। এটা পারফেক্টের নিয়ম, যে কোনো পারফেক্টের ক্ষেত্রে আমাকে বিন ব্যবহার করতে হয়। তো হ্যাজ রাইস বিন, এরপরে V3 ইটেন দেওয়া আছে। ইটেনের সাথে ভার্ব হিসেবে বাই ব্যবহার করতে হয়। সাবজেক্টকে অবজেক্ট বানায় দেবো, সাবজেক্ট আছে ইউ, সাবজেক্টকে কান ধরে অবজেক্টের জায়গায় বসায় দিলে আনসার হয়ে যাবে, অর্থাৎ হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। নাম্বার 2, ডাজ আনিকা প্র্যাকটিস মিউজিক রেগুলারলি। তারপরে ডাজ আনিকা প্র্যাকটিস মিউজিক রেগুলারলি, তার মানে অবজেক্ট হচ্ছে এখানে মিউজিক, অবজেক্টটা কি, মিউজিক দেওয়া আছে। তবে মিউজিকটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরি, এটা সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব তিনটা, এম, ইজ, আর। তার মানে এখানে মিউজিকের পূর্বে ব্যবহার করতে হবে ইজ। তাহলে ইজ মিউজিক, কি লিখবো, ইজ মিউজিক, এরপরে V3 প্র্যাকটিস থেকে প্র্যাকটিসড, এরপরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানাবো, আনিকা সানিকা। এরপরে এক্সটেনশনে একটা অ্যাডভার্ব দেওয়া হচ্ছে রেগুলারলি, আমরা এক্সটেনশন রেগুলারলি অ্যাডভার্ব যা থাকবে তাই লিখবো, লিখে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, আনসার হয়ে যাবে। অর্থাৎ ইজ মিউজিক প্র্যাকটিস বাই আনিকা রেগুলারলি। নাম্বার 3, হু ব্রোক দ্য গ্লাস, কি লিখবো, হু ব্রোক দ্য গ্লাস। আমরা জানি স্বাভাবিক কথাতে হু থাকলে হু এর পরিবর্তে বাই হুম বসে, এটা প্রচলিত কথা, কিন্তু সব জায়গায় বাই হুম বসবে তার কোনো মানে নাই। এর জন্য উপযুক্ত প্রিপোজিশন প্লাস হু এর পরিবর্তে হুম বসবে। তো আমরা জানি ভার্ব হিসেবে দেওয়া আছে ব্রোক, এর সাথে বাই প্রিপোজিশন বসে, এর জন্য লিখবো বাই, আর হু এর পরিবর্তে লিখবো হুম, অর্থাৎ বাই হুম। এরপরে আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নেব। এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্বটা কি, অজ, অর্থাৎ বাই হুম অজ, অবজেক্টকে সাবজেক্ট দ্য গ্লাস, বাই হুম অজ দ্য গ্লাস ব্রোকেন, বাই হুম অজ দ্য গ্লাস ব্রোকেন, অর্থাৎ V3 ব্রেক, ব্রোক, ব্রোকেন। আর কিছু নাই, আমরাও নাই, শেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করলে আনসার হয়ে যাবে। নাম্বার 4, হ্যাভ ইউ ডিস্টার্ব হিম, একই কথা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আবারও ব্যবহার। তার মানে অবজেক্টকে মনে মনে সাবজেক্ট ধরি, হিম থেকে যদি সাবজেক্ট বানাই এটা হি হয়ে যায়। এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে হ্যাজ, স্বাভাবিক নিয়ম। তাহলে আমরা প্রথমে লিখবো হ্যাজ, এরপরে অবজেক্টকে সাবজেক্ট কি হয়ে গেল, হি, হ্যাজ হি, এরপরে V3 বিন, হ্যাজ হি বিন, সরি হ্যাজ হি, এরপরে অক্সিলারি ভার্বের পরে কি ব্যবহার করতে হয়, বিন ব্যবহার করতে হয়। হ্যাজ হি বিন ডিস্টার্বড, অর্থাৎ V3 প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট ইউ, অবজেক্ট হয়ে যাবে ইউ, শেষে কোয়েশ্চেন মার্ক। হ্যাজ হি বিন ডিস্টার্বড বাই ইউ। নাম্বার 5, ওয়ার দে ফ্লাইং কাইটস, ওয়ার দে ফ্লাইং কাইটস, এটা দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, তাহলে অবজেক্টকে আগে মনে মনে সাবজেক্ট হিসেবে ধরে নেই, সেটা হচ্ছে লেখা আছে কাইটস। কাইটস তো একটা না, প্লুরাল, এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হবে ওয়্যার। তাহলে ওয়্যার কাইটস, পাস্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে এর অক্সিলারি ভার্বের পরে বিং যোগ করতে হয়, এজন্য লিখবো বিং, ওয়্যার কাইটস বিং। V3 ফ্লাই এর ভিতরে হচ্ছে ফ্লোন, ওয়্যার কাইটস বিং ফ্লোন বাই, সাবজেক্ট দে থেকে দেম হয়ে যাবে। নাম্বার 6, হ্যাভ দে স্পোকেন দ্য ট্রুথ, হ্যাভ দে, অর্থাৎ হ্যাভ ইউ স্পোকেন দ্য ট্রুথ, সরি এটা লেখা আছে হ্যাভ ইউ স্পোকেন দ্য ট্রুথ। তাই অবজেক্টকে সাবজেক্ট ধরেন, দ্য ট্রুথ হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট যদি ধরি হয়ে যায় দ্য ট্রুথ। তাই এর সাথে ব্যবহার করতে হবে হ্যাজ, তাই হ্যাজ দ্য ট্রুথ, এবার একটা বিন যোগ করতে হবে, বিন, স্পোক, স্পিক, স্পোক, স্পোকেন, ভিতরে হচ্ছে স্পোকেন বাই, সাবজেক্ট আছে ইউ, অবজেক্ট হয়ে যাবে ইউ, শেষে কোয়েশ্চেন মার্ক। তবে অনেক কলেজের ভাই বোন যারা একটু দুর্বল তারা চিন্তা করবেন, প্রশ্নে তো হ্যাভ দেওয়া আছে, আনসারে আমি কেন হ্যাজ লিখলাম? প্রশ্নে হ্যাভ দেওয়ার কারণ, প্রশ্নে যে বাক্যটা দেওয়া আছে তার সাবজেক্ট হচ্ছে ইউ, আর ইউ এর সাথে চিরজীবনী অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করতে হয়। আর আনসার যেটা লিখছি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়েছে দ্য ট্রুথ,
যেহেতু দ্য ট্রুথ ব্যবহার করতে হয়েছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ব্যবহার করতে হয় হ্যাজ, এর জন্য হ্যাজ ব্যবহার করতে হয়েছে। নাম্বার 7, ওয়াই ডু ইউ সাপোর্ট দেম, অর্থাৎ WH ওয়ার্ড হু ব্যতীত, হোম ব্যতীত যদি WH ওয়ার্ড যুক্ত কোনো অ্যাডভার্বিয়াল যে প্রোনাউন থাকে এগুলো যদি ব্যবহার করতে হয়, কিংবা যে WH ওয়ার্ডগুলো আছে এগুলো যা থাকবে তাই লিখতে হবে। কোয়েশ্চেনে যা থাকবে আনসার তাই লিখতে হবে। কোয়েশ্চেনে ওয়াই আছে, আমি আনসারে ওয়াই লিখে নেব। এবার ডু ইউ সাপোর্ট দেম, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেম থেকে এর অবজেক্ট থেকে সাবজেক্ট বানালে দে হয়ে যায়, তাহলে এইটার অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম ইজ আর, তাহলে কি ব্যবহার করতে হবে, আর ব্যবহার করতে হবে। তার মানে ওয়াই আর দে সাপোর্টেড বাই ইউ, অর্থাৎ সাপোর্ট থেকে সাপোর্টেড, এটা হচ্ছে V3, প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট ইউ, এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, শেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করলেই আনসার হয়ে যাবে। এবার যদি আমরা 8 নাম্বার থেকে শুরু করি, অর্থাৎ 8 নাম্বার প্রশ্ন দেখি। 8 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে? 8 নাম্বার প্রশ্ন বলছে ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ। এই বাক্যে WH ওয়ার্ড কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, আমি প্রথমে ওয়াইটা লিখে নেব, লিখলাম ওয়াই, এরপরে অবজেক্টকে মনে মনে সাবজেক্ট বানাই, তাহলে অবজেক্ট আছে ইংলিশ, আমি সাবজেক্ট ইংলিশ যদি ধরি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলিয়ারি ভার্ব 3টা, এম ইজ আর, ইংলিশের সাথে কি হয়, ইজ হয়, এজন্য ওয়াই ইজ ইংলিশ, এরপরে V3 লার্ন লার্নড, তবে কেউ যদি লার্নের V3 লার্নডও লেখেন তাতেও কোনো প্রবলেম নেই, অর্থাৎ একটা আমেরিকাতে ইউজ করা হয়, একটা ব্রিটিশ অ্যাকসেন্ট মানে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, দুইটা ঠিক আছে, লার্ন লার্নড অথবা লার্ন লার্নড, নো প্রবলেম। তাহলে ওয়াই ইজ ইংলিশ লার্নড বাই, সাবজেক্ট আছে ইউ, অবজেক্ট বানাই দেবো ইউ, শেষে কোয়েশ্চেন মার্ক। 9 নাম্বার, হ্যাজ শি ড্রন আ পিকচার অফ হার মাদার, তাহলে আ পিকচার অফ হার মাদার এইটা হচ্ছে সাবজেক্ট, এখানে কিন্তু শুধু আ পিকচার সাবজেক্ট না, হার মাদারও সাবজেক্ট না, এই টোটাল অংশটা হচ্ছে অবজেক্ট, এই টোটাল অংশ কি অবজেক্ট, একে সাবজেক্ট বানাবো। আ পিকচার অফ হার মাদার, তাহলে আ পিকচার অফ হার মাদার, এটা একটা ছবির কথা বলা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হ্যাজ বসবে। হ্যাজ আ পিকচার অফ হার মাদার বিন, এটা পারফেক্ট হওয়ার কারণে বিন ব্যবহার করতে হয়েছে। এরপর V3 ডিউ ড্রন, দেওয়াই আছে ড্রন, এরপর প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানাবো, সাবজেক্ট আছে শি, অবজেক্ট হয়ে যাবে হার। নাম্বার 10, মে আই অফার ইউ আ কাপ অফ কফি, মে আই অফার ইউ আ কাপ অফ কফি, এটা বলছে, তাহলে এইটাও দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি তো মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, তো মোডাল যা থাকে তাই লিখতে হয়, তাহলে মে আছে, আমি মেই লিখবো। আ কাপ অফ কফি, এটা হচ্ছে অবজেক্ট, আমি সাবজেক্ট বানাই নিলাম, মেই আ কাপ অফ কফি, এরপর একটা বি যোগ করতে হবে, লিখলাম বি, মে আ কাপ অফ কফি বি, এরপরে V3 অফার্ড টু ইউ বাই মি, যেহেতু এই যে একটা ইউ আছে পার্সোনাল, দেখেন প্রোনাউন থেকে যে অবজেক্ট আসছে এটা রেখে দিতে, কাকে দিচ্ছে, একটা এক্সট্রা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, আমাকে অফার দেওয়া হয়েছে, মে আই কাপ অফ কফি বি অফার্ড টু ইউ বাই মি, আই থেকে হয়ে যাবে মি। নাম্বার 11, উইল ইউ ন্যারেট দ্য স্টোরি, ন্যারেট মানে বর্ণনা করা, ন্যারেট মানে কি, বর্ণনা করা। আচ্ছা, তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানানোর আগে মোডাল ভার্ব যা থাকবে তাই, উইল আছে উইল, তাহলে দ্য স্টোরি হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট বানায় দিলাম, এরপর একটা বি যোগ করতে হবে, এটা হচ্ছে প্যাসিভের রুলস, কারণ মোডালের পরে সবসময় বি ব্যবহার করতে হয়। উইল দ্য স্টোরি বি, এরপরে V3 ন্যারেটেড, ভিতরে হচ্ছে ন্যারেটেড, প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট ইউ, শেষে কোয়েশ্চেন মার্ক, উইল দ্য স্টোরি বি ন্যারেটেড বাই ইউ। নাম্বার 12, had you not paid the bill, had you not paid the bill, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ আছে, আমাকে আনসারেও নেগেটিভ ইন্টারোগেটিভ লিখতে হবে। তো নেগেটিভ ইন্টারোগেটিভ যদি লিখি, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড আছে, আমি হ্যাড লিখলাম, কারণ পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব একটাই থাকে, অতএব যে কোনো ক্ষেত্রে আপনি হ্যাডই ব্যবহার করতে পারবেন, তাই হ্যাড, এরপর অবজেক্টকে সাবজেক্ট বানান, দ্য বিল, হ্যাড দ্য বিল, এরপর না বোধক আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ আছে, তাহলে হ্যাড দ্য বিল নট পেইড, অর্থাৎ V3 পেইড, এরপর বাই হচ্ছে প্রিপোজিশন, তারপরে সাবজেক্টকে অবজেক্ট ইউ আছে, ইউ লিখে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলে আনসার হয়ে যাবে, অর্থাৎ হ্যাড দ্য বিল নট পেইড বাই ইউ। 13 নাম্বার, ডাজ দ্য বয় রিড বুকস, ডাজ দ্য বয় রিড বুকস। আচ্ছা, অবজেক্টকে কি বানাবো, মনে মনে সাবজেক্ট কি আছে, বুকস আছে, বুকস যেহেতু অবজেক্ট, এটা হয়ে গেল সাবজেক্ট, তো বুকস তো আর একটা না, এটা প্লুরাল ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়, অ্যামিজারের আর ব্যবহার করতে হয়, তাহলে আর বুকস লেখা আছে, দেখেন আর দ্য বুকস, কি লেখা আছে, আর দ্য বুকস, এখানে যেহেতু দা নাই মানে টাইপিং মিস্টেক, এখানে দা ব্যবহার করতে হবে, আর দ্য বুকস রেড বাই দ্য বয়, আর দ্য বুকস রেড বাই দ্য বয়। 14 নাম্বার, আর উই
হেল্পিং দ্য ম্যান, কি আছে আর উই হেল্পিং দ্য ম্যান, তার মানে এইখানে দেওয়া আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্টারোগেটিভ, আমাকে বানাইতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ। তার মানে এই যে লেখা আছে দেখেন দ্য পরে আর উই হেল্পিং দ্য ম্যান, তাহলে ম্যান হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট বানাইলে এর অক্সিলিয়ারি ভার্ব হয় ইজ, তাহলে ইজ দ্য ম্যান, এরপরে কি যোগ করতে হবে, বিং যোগ করতে হবে। ইজ দ্য ম্যান বিং V3 হেল্পড বাই, উই থেকে হয়ে যাবে আস কোয়েশ্চেন মার্ক। ওকে, নাম্বার 15, এম আই গেটিং দ্য মানি, এম আই গেটিং দ্য মানি, তার মানে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, অবজেক্ট কি দ্য মানি, এটাকে সাবজেক্ট ধরলে এটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে ধরা হয় টাকাকে, তার মানে এর পূর্বে বলবে ইজ, তাহলে ইজ দ্য ম্যান না, এটা মানি হবে, ইজ দ্য মানি, এটা টাইপিং মিস্টেক আছে কলেজের ভাই বোন, আমাদের বইয়ে ঠিকঠাক পাবেন। ইজ দ্য মানি, এরপরে কি ব্যবহার করতে হবে, বিং, কারণ কন্টিনিউয়াস মানেই প্যাসিভে বিং বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হয়, তার মানে ইজ দ্য ম্যান বিং হেল্পড না, এটা দেখেন হেল্প টু ওই ইয়াটা লেখা আছে একটু টাইপিং মিস্টেক, এখানে এটা হবে হচ্ছে গট অথবা গটেন, গট অথবা কেউ যদি গটেন লেখেন তাতেও কোনো সমস্যা নাই, অর্থাৎ ইজ দ্য মানি বিং গটেন বাই আস না, সাবজেক্ট দেওয়া আছে আই, ওইটা হয়ে যাবে মি, কি হয়ে যাবে, মি হয়ে যাবে, অর্থাৎ ইজ দ্য মানি গট অথবা গট, ইজ দ্য মানি বিং গট অথবা গটেন বাই মি। এই ছিল হচ্ছে 15 নাম্বারের আনসার। কত নাম্বারের আনসার, 15 নাম্বারের আনসার। আমরা যদি পরের গুলোতে যাই অর্থাৎ 16 নাম্বারে যাই, এই 16 নাম্বারে কি কি দেওয়া আছে। ওকে, 16 নাম্বার থেকে শুরু করব। 16 নাম্বারে বললো হ্যাভ দে ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, হ্যাভ দে ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অবজেক্টকে সাবজেক্ট ধরি, দ্য ওয়ার্ক আছে, তাহলে অবজেক্ট, সাবজেক্ট ধরলে সিঙ্গুলার, এর সাথে হবে হ্যাজ, তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক, যেহেতু পারফেক্ট আছে, পারফেক্ট মানেই কি কলজার ভাই বোন মনে আছে তো, পারফেক্ট মানেই হচ্ছে বিন, পারফেক্ট মানেই কি বিন, প্যাসিভে পারফেক্ট থাকলে বিন ব্যবহার করা বাধ্যতামূলক, আর যদি কন্টিনিউয়াস থাকে তাহলে বিং যোগ করতে হয়, বিং যোগ করতে হয়, তো আমি পারফেক্ট পেয়ে গেছি, বিন যোগ করব। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড অর্থাৎ V3 ইন টাইম বাই দেম, ইন টাইম অতিরিক্ত অংশ আগে লিখছি, এরপর প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট বানিয়ে দেব, দে থেকে হয়ে যাবে দেম। নাম্বার 17, could they solve the problem, কি দেওয়া আছে, could they solve the problem, তার মানে মোডাল ভার্ব যা থাকবে তাই, could আছে could লিখলাম, অবজেক্টকে সাবজেক্ট বানাবো, the problem আছে এটা হয়ে গেল সাবজেক্ট, could the problem, প্যাসিভের ক্ষেত্রে কি যোগ করতে হয়, মোডাল ভার্বের ক্ষেত্রে বি যোগ করতে হয়, তাহলে বি যোগ করতে হলে আমি বি লিখলাম, অর্থাৎ could the problem be, এরপরে V3 solved, preposition by, তারপর they থেকে them। 18 নাম্বার, shall I ever forget those happy days, shall I ever forget those happy days, আচ্ছা, তার মানে এই বাক্যটা আছে ফিউচার টেন্সে, আমাকে ফিউচারেই নিতে হবে, এইখানে দেখেন অবজেক্ট হচ্ছে those happy days, এই টোটাল অংশটা হচ্ছে অবজেক্ট, তাহলে will those happy days, এরপর একটা বি যোগ করতে হবে কারণ এটা মোডাল ভার্ব আছে, will those happy days be ever forgot by me, এভারটা আগে লিখবো, ever be forgot by me, অর্থাৎ will those happy days ever be forgot by me, অর্থাৎ forget forgotten, ওকে, forget forgot forgotten, এটা হবে forgotten, কি হয়ে যাবে, forgotten হয়ে যাবে, এটা হবে হচ্ছে forgotten, কি হয়ে যাবে, forgotten হয়ে যাবে, আর এভারটা বির আগে লিখবো। ওকে, will those happy days ever be forgotten by me, আচ্ছা, when are you doing the sum, তাহলে when WH ওয়ার্ড যা আছে তাই লিখবো, when লিখলাম, ওকে, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব লিখলাম when, এরপরে অবজেক্টকে সাবজেক্ট দ্য সাম সিঙ্গুলার, এজন্য ইজ দ্য সাম বিং, কারণ এরা কন্টিনিউয়াস আছে এজন্য বিং যোগ করতে হয়েছে, ইজ দ্য সাম বিং ডান বাই ইউ, অর্থাৎ ডান বাই ডু থেকে ডান V3, আর সাবজেক্ট আছে ইউ, অবজেক্ট হয়ে যাবে ইউ। নাম্বার 20, why did he beat the dog, তাহলে WH ওয়ার্ড ওয়াই আছে, ওয়াই লিখবো, এরপরে লিখবো সাবজেক্ট কি আছে দ্য ডগ সিঙ্গুলার, এজন্য অজ হবে, why was the dog, এরপরে V3 beaten by he থেকে him কোয়েশ্চেন মার্ক। নাম্বার 21, who has taught you math, তোমাকে ম্যাথ কে শিখাইছে, অর্থাৎ কে শিখাইছে এটা বলছে, আচ্ছা, তাহলে টটের সাথে বাই হয়, বাই লিখলাম, এরপরে হু এর পরিবর্তে হুম, বাই হুম, এখন দেখেন বলছে বাই হুম অবজেক্টকে সাবজেক্ট বানাবো, ইউ আছে ইউ লিখবো, অবজেক্টকে সাবজেক্ট, কিন্তু ইউ এর সাথে তো আর ওয়াজ হতে পারে না, কি হয়, ওয়ার হয়, তো আমাকে ওয়ার লিখতে হবে, তার মানে বাই হুম ওয়ার ইউ টট ম্যাথস, আর কিছু নাই, আমরা নাই, শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, কি দিয়ে দেবো,
কোয়েশ্চেন মার্ক দিয়ে দেব। নাম্বার 22 হ্যাড হি ডান দ্য টাস্ক, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পারফেক্টের ক্ষেত্রে হ্যাডের ক্ষেত্রে অর্থাৎ পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব একটাই থাকে, আমি ইচ্ছা মতো লিখতে পারবো, তার মানে হ্যাড আগে লিখে নিলাম। এরপর অবজেক্টকে সাবজেক্ট দ্য টাস্ক, হ্যাড দ্য টাস্ক, এরপরে বিন, পারফেক্টের ক্ষেত্রে বিন ব্যবহার করতে হবে, তারপরে V3 ডান ডান দেওয়া আছে বাই, সাবজেক্টকে কি বানাবো অবজেক্ট, হিম কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলেই আনসার হয়ে যাবে। এরপরে যদি আমরা 23 নাম্বারটা বিবেচনা করি, কত নাম্বার 23 নাম্বারটা বিবেচনা করি, দেখি 23 নাম্বারে কি দেওয়া আছে। 23 নাম্বারে বললো ইজ দ্য নয়েজ নট ডিস্টার্বিং দ্য ক্লাস। আচ্ছা, ইজ দ্য নয়েজ নট ডিস্টার্বিং দ্য ক্লাস, অবশ্যই অবজেক্টকে সাবজেক্ট আগে ধরি, দ্য ক্লাস, এর পূর্বে দেখেন কি হয় ইজ হয়, ইজ দ্য ক্লাস নট, না আছে নেগেটিভ ইন্টারোগেটিভ নট, এরপরে একটা বিং যোগ করতে হবে, তারপরে V3 ডিস্টার্বের V3 হচ্ছে ডিস্টার্বড, কি হবে ডিস্টার্ব, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে কি প্রিপোজিশন বাই, প্রিপোজিশন কি নিতে হবে বাই নিতে হবে, তারপরে সাবজেক্টকে অবজেক্ট অর্থাৎ বাই দ্য নয়েজ, শেষে কোয়েশ্চেন মার্ক। 24 নম্বর যদি আমরা দেখি একটু, এখানে দেওয়া আছে দেখেন হুম আর ইউ টকিং টু, তার মানে আনসার হুমের পরিবর্তে হু হয়ে যাবে। যদি এই টাইপের বাক্য এক্স্যাক্টলি মানে প্রচলিত প্যাসিভে খুব কম ব্যবহৃত হয়। তারপরে দেখেন হু ইজ বিং টক টু, যদি ইউটা ব্যবহার করি এখানে টাইপিং মিস্টেক আছে, ব্যবহার করতে হবে বাই ইউ, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বইয়ের সমস্যা থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে বাই ইউ এটা লেখে না, শুধু এতটুকু হু ইজ বিং টক টু, হু ইজ বিং টক টু অথবা হু ইজ বিং টক টু বাই ইউ। আচ্ছা, ওয়াজ হি প্লেইং ক্রিকেট, তবে ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, তাহলে ওয়াজ ক্রিকেট বিং, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস বিং যোগ করতে ওয়াজ ক্রিকেট বিং প্লেইড V3 বাই হিম। আচ্ছা, 26 নাম্বার হ্যাড শি ডিফিটেড মনিকা সেলস, হ্যাজ শি ডিফিটেড মনিকা সেলস। আচ্ছা, হ্যাড মনিকা সেলস বিন ডিফিটেড বাই হার, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানাবো, মনিকা সেল ব্যবহার করলাম, এর পূর্বে কি ব্যবহার করতে হবে হ্যাড, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড মনিকা সেলস, এটা পাস্ট পারফেক্ট আছে, বিন যোগ করতে হবে, হ্যাড মনিকা সেলস বিন, এরপরে V3 ডিফিটেড দেওয়া আছে, প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট, সেই থেকে হয়ে যাবে হার। আচ্ছা, 27 মাস্ট ইউ ক্রস দ্য রিভার, মাস্ট ইউ ক্রস দ্য রিভার, তার মানে অবজেক্টকে সাবজেক্ট বানাবো দ্য রিভার, এরপরে অক্সিলারি ভার্ব মডাল দেওয়া আছে যা আছে তাই, মাস্ট আছে মাস্ট লিখবো, এরপর একটা বি যোগ করতে হবে, মাস্ট দ্য রিভার বি ক্রসড বাই ইউ। 28 ডিড দ্য টিচার পানিশ দ্য বয়, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ, যেহেতু অবজেক্ট আছে দ্য বয়, আমি সাবজেক্ট বানাবো দ্য বয়, এর সাথে অজ অথবা ওয়ার এর অজ ব্যবহার করতে হয়, অজ দ্য বয়, এরপরে V3 পানিশড, অজ দ্য বয় পানিশড বাই, সাবজেক্টকে অবজেক্ট বানাবো দ্য টিচার, অজ দ্য বয় পানিশড বাই দ্য টিচার। 29 নাম্বার হাউ পিপুল অ্যাটেন্ড দ্য লেকচার, তো হাউ আছে হাউ, অর্থাৎ WH ওয়ার্ড যা থাকবে তাই, হাউ আছে হাউ ব্যবহার করব, হু এবং হু বাদ দিয়ে, অর্থাৎ ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, হাউ আছে হাউ লিখলাম, অবজেক্টকে সাবজেক্ট ধরবো দ্য লেকচার, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু প্রশ্ন, অজ অথবা ওয়ার, দ্য লেকচারের সাথে কি হয় অজ ব্যবহার করতে হয়, তাহলে হাউ ওয়াজ দ্য লেকচার, এরপরে V3 অ্যাটেন্ডেড, হাউ ওয়াজ দ্য লেকচার অ্যাটেন্ডেড বাই পিপল, বাই পিপল। লাস্ট ওয়ান ওয়াই ডিড দ্য টিচার পানিশ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে ওয়াই আছে, ওয়াই লিখবো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তার মানে দেওয়া আছে অবজেক্ট দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস বলতে একজন না অনেকগুলো, এর সাথে ওয়ার ব্যবহার করতে হয়, তাহলে ওয়াই দ্য ওয়ার দ্য স্টুডেন্টস, এরপরে V3 পানিশড, ওয়াই ওয়ার দ্য স্টুডেন্টস পানিশড, প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টকে কি বানাবো অবজেক্ট বানাবো দ্য টিচার, অর্থাৎ ওয়াই ওয়ার দ্য স্টুডেন্টস পানিশড বাই দ্য টিচার, পানিশড বাই দ্য টিচার। এই ছিল হচ্ছে এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্রশ্নের আনসারগুলো। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল এবং প্রাণবন্তভাবে যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।